আমার এই 30 বছরের রোগ সামান্য এত টাকাতেই ভালো হয়ে গেল। সপ্তাহে 3 থেকে 4,000 টাকা করে খরচ হতো। বাহ! দিয়ে উনি এখন পুরোপুরি সুস্থ। আমি বলতে চাই যে ওনারা বেকার জীবন না কাটিয়ে এখানে যদি ফিওনা একাডেমি থেকে এই কোর্সটাতে করে নিতে পারে, ওনারা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই আরামভাবে কাটতে পারবে। নমস্কার, আমরা কথা বলছিলাম ফিওনা একাডেমির পুষ্টিবিদদের সঙ্গে। জানার চেষ্টা করছিলাম তারা এখান থেকে পড়াশুনো করে কতটা তারা লাভ লোকসান করতে পেরেছে এবং সত্যি কি তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে, সত্যি কি তারা সমাজের বিভিন্ন রকম যে সমস্ত রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কি সুস্থ করতে পারছেন, সেই ব্যাপারে কথা বলছিলাম। আজকে যার সঙ্গে কথা বলবো তিনি এসেছেন মুর্শিদাবাদ থেকে, মধুসূদন সাউ, ধরমপুর। সো নমস্কার মধু। নমস্কার। আজকে এই যে তুমি ফিওনা একাডেমিতে নিউট্রিশন নিয়ে পড়াশুনো করছো, তোমার এখনো কোর্স শেষ হয়নি তুমি বললে, তো এর আগে তুমি বেসিক্যালি কি করতে? আমি মাঠে চাষাবাদ করতাম, পাশাপাশি দেখাশোনা করতাম আচ্ছা। বাড়িটা। তার মানে চাষবাস আর বাড়ি দেখাশোনা ছাড়া এই এই কাজ করতে। তো এইখান থেকে ফিওনা একাডেমিতে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করার ইচ্ছা কোথা থেকে তৈরি হয়? আমার স্কিনের প্রবলেম ছিল, সেখান থেকে আমার এখানে অনেক মানুষ সুস্থ হচ্ছে ওই দেখে আমারও মনে হলো যে আমিও সুস্থ হব, তাই এই নিউট্রিশন কোর্সটা নিয়েছি। পাশাপাশি আমি আমার প্রতিবেশীকেও সুস্থ রাখার মানে পদক্ষেপ নিয়েছি। আচ্ছা, তার মানে মধু ও একজন বেসিক্যালি এগ্রিকালচার মানে চাষবাস করেন, এরকম প্রচুর মানুষ তো আমাদের সংসারে আছেন যারা বাড়ির চাষবাস দেখেন, পুকুর আছে, হাঁস আছে, বাড়িতে গরু আছে, তাদেরকে দেখভাল করেন। কিন্তু সেখান থেকে স্বপ্নটাকে পুরোপুরি মরে যেতে দেয়নি, তার কারণ মধুর যেহেতু নিজস্ব একটা স্কিন ডিজিজ বহুদিনের জন্ম থেকে, ওনার সঙ্গে কথা বলছিলাম 7-8 বছর বয়স যখন, তখন থেকে ওনার একটা স্কিন ডিজিজ এবং ওনার মায়েরও সেই স্কিন ডিজিজ, বাবারও বাবারও আছে নাকি? না, বাবার নেই, বাবার আছে। বাবার আছে। হ্যাঁ। তার মানে পুরো পরিবারেরই স্কিনের প্রবলেম। তো সেই স্কিনের প্রবলেম নিয়ে আমার কাছে এসেছিলেন, তারপরে সেখান থেকে যখন অনেকটা সুস্থ হয়, তারপরে একটা আস্থা তৈরি হয়, সেখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করে। আচ্ছা মধু, এই পড়াশোনা করতে করতে তুমি কি কাউকে কোনো পরিষেবা দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছি একটা সুগারের পেশেন্ট। ওনাকে ওনার বাড়িতে গিয়ে এ সম্বন্ধে আলোচনা করেছি। ওনাকে অমৃতা দিয়েছিলাম, ইনডাইজেশন দিয়েছিলাম, আর তরুলতা দিয়েছিলাম, তার পাশাপাশি ভিটামিক্স। উনি এখন পুরোটাই সুস্থ। ওনাকে দেখা হলে আমি জিজ্ঞাসা করি তো বলছে আমার এই 30 বছরের রোগ সামান্য এত টাকাতেই ভালো হয়ে গেল। আমার মাসের মাস অন্তত সপ্তাহে মানে 3 থেকে 4,000 টাকা করে খরচ হতো। বাপরে। দিয়ে উনি এখন পুরোপুরি সুস্থ। এখন মোটামুটি উনি এখন অল্প অল্প সাপ্লিমেন্টগুলো এখন নিচ্ছে। মাত্র 2 মাস হলো উনি। আচ্ছা, দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পেরেছেন, মধু কিন্তু এখনো পুরো পড়াশোনা শেষ করেনি। 4 মাসের কমপ্লিট হয়েছে, মানে এখনো আরো 4 মাসের মতো প্রায় বাকি। তো এখনই পড়াশোনা করতে করতে বিভিন্ন আত্মীয় পরিজন বা আশেপাশের লোকজনকে এই পরিষেবাটা কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। মানে পড়তে পড়তে তার আর্নিংও কিন্তু শুরু হয়ে গেছে। এবং একজন ডায়াবেটিস পেশেন্ট যিনি কিনা মানে ওষুধ খাচ্ছেন এই লেভেলের, তিনি মাত্র 2 সপ্তাহের ভেতরে তার সুগার রোগ থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন। এরকম মেসেজ আমরা সমাজে কিন্তু শুনতে পাই না। তার কারণ কি বলুন তো? কারণ একবার কারোর ডায়াবেটিস হয়ে গেলে তাকে ওষুধ কন্টিনিউ খেতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মধু একটা নিউট্রিশন এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে, শুধু খাদ্যাভ্যাস আর কিছু ডিটক্সিফিকেশন পরিবর্তন করে আজকে কিন্তু মধু মানুষের সেবা করতে পারছে। আচ্ছা মধু, তোমার মতো যারা ছেলে মেয়েরা যারা বাড়িতে আছে, পড়াশোনা হয়তো তাদের শেষ হয়ে গেছে বা পড়াশোনা হয়তো আর করার মতো ইচ্ছে নেই বা চাকরি পাচ্ছে না, পড়াশোনা করে বেকার বসে আছে, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? আমি বলতে চাই যে ওনারা বেকার জীবন না কাটিয়ে এখানে যদি ফিওনা একাডেমি থেকে এই কোর্সটাতে করে নিতে পারে, ওনারা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই আরামভাবে কাটতে পারবে এবং স্বাস্থ্য থেকে ওনারা পুরোপুরি সুস্থ থাকবে এবং অপরজনকে সুস্থ করতে পারবে। বাহ। মধু, আজকে যদি তোমার সঙ্গে মুর্শিদাবাদের কেউ যোগাযোগ করতে চায় তোমার সঙ্গে, তারা
তাদের যদি তুমি ফোন নাম্বারটা দিয়ে দাও তাহলে সুবিধা হয়। আমার ফোন নাম্বার হলো 87 68 44 26 76। সো মধু আমার আজ অতিথি, তাই আমি আমার তরফ থেকে একটা ছোট্ট বই, দ্য র ফুড লাইফ, কী করে কাঁচা খাবার খেলে মানুষ সুস্থ থাকতে পারে সে ব্যাপারে এই বইটা লেখা, আপনারা পড়তে পারেন। মধু, এটা তোমার জন্য। ধন্যবাদ। সো ডিয়ার ফ্রেন্ড, আমরা প্রচুর পুষ্টিবিদদের সঙ্গে কথা বলবো এবং জানবো তারা কিভাবে এখান থেকে পড়াশুনো করে প্রতিষ্ঠিত হয়েছে এবং কিভাবে তারা এখান থেকে অর্থনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সো আজকে এখানেই শেষ করছি। নমস্কার।